নমস্কার, CNN 24-এ আজকের সান্ধ্য সংবাদে আমি কোয়েল আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। ধলাই সমষ্টিতে পরকীয়া সন্দেহে স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। পরকীয়া লিপ্ত স্ত্রী, এই সন্দেহের বশে স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। নারকীয় ঘটনা। পরকীয়া সন্দেহে স্ত্রীর 2 হাত কেটে ফেলল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ওই গৃহবধূকে নিয়ে গেলে তাকে গৌহাটি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। গ্রামের রফিক উদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামে এক যুবতীকে প্রায় 6 বছর আগে বিয়ে করেছিল। বাপের বাড়ির পাশের গ্রাম রাজনগরে। বিয়ের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক। স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এই সন্দেহে বেঙ্গালুরু থেকে ফিরেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত। এর মধ্যে গত 6 বছরে 3টি সন্তানের মা হন রুবি। ঘটনাটা হয়েছে মানুষটা বেশিরভাগ তার বেটির সন্দেহ করে সবসময়। ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের বেমার হইল, ওগুলোই আলে জোড়া। আজকে কি হয়েছিল? আজকের ঘটনা কিতা হয়েছে জানি না, ও তার মেইন দরবার ওটাও। মেয়েটা কেমন জখম? মেয়েটা তো জখম হইতে ইচ্ছা জখম আমার বয়সেও দেখছি না। হাত 2টা হাত করে আর কি একদম লাইলিছে পুরা সামলাতলো। আচ্ছা, আর কি থেকে মাথা ফাটাই, চোখ একটা মোটামুটি অন্ধ হইতে পারে, হাত দিমা। অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য আসামের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। একের পর এক চরম আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক মন্তব্য করছেন আসামের মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা কথায় কথায় তিনি সমাজকে বিষিয়ে তুলছেন। আসামের বিভিন্ন জনগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি ও সদ্ভাবের সম্পর্ক আছে, সেই সম্পর্ক তিনি নষ্ট করার চেষ্টা করছেন। সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে তিনি তার পদের গরিমা রেখে যেন মন্তব্য করেন, এবং ইতিমধ্যে বিরোধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির অধীনে সোনাবাড়ি ঘাট হাসপাতালে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার সোনাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের RBSK-র উদ্যোগে সোনাবাড়ি ঘাট, ধনেহরি, সাতকরাকান্দি, ধনীপুর, সৈয়দপুর, শিলডুবি ইত্যাদি অঞ্চলে 0 থেকে 18 বছর বয়সী বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া ও শিশুদের নানা রোগের চিকিৎসা করা হয়। বৃহস্পতিবার গণমিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে 2টি পথসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে চেংকুরি রোড পয়েন্ট এবং কলেজ রোডে 2টি পথসভার আয়োজন করা হয়। চেংকুরি রোডের পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী, পুরো আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হরিদাস দাস। সেখানে উপস্থিত ছিলেন ধ্রুব কুমার সাহা, মলয় ভট্টাচার্য, দিলীপ কুমার নাথ, সমর ঘোষ, বিশ্বজিৎ দাস, মলয় দত্ত, প্রদীপ নাথ, চাম্পারাল দাস, অভিজিৎ দাম, রামেন্দ্র ভট্টাচার্য, ইলোরা চক্রবর্তী, সামান্ত ভট্টাচার্য, সাধনপুর কায়স্থ, মানস দাস, সত্যজিৎ গুপ্ত, মৃণাল কান্তি সোম, নন্দদুলাল সাহা, অভিজিৎ রায়, পান্নালাল চক্রবর্তী, মৃত্যুঞ্জয় রায়, সমীরণ চৌধুরী, ত্রিদীপ পাল, আশু পাল, অরবিন্দ দেব প্রমুখরা। আজকের CNN 24-এর সান্ধ্য সংবাদ এ পর্যন্তই। নমস্কার।